জেল পালানো ব্যাপারটা সবসময় দুর্ধর্ষ ও দুঃসাহসিক। এ নিয়ে কত গল্প উপন্যাস লেখা হয়েছে, বানানো হয়েছে কত শত মুভি। কোনোটা গল্প আবার কোনোটা সত্যি ঘটনা অবলম্বনে। তবে এবার বাংলাদেশেই ঘটল সেই বিরল ঘটনা। বগুড়ায় কন্টেম সেলের ছাদ ফুটো করে পালিয়েছে 4 ফাঁসির আসামি। 4 জন মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত। জেল থেকে তাদের পালানোর ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। জনমনে প্রশ্ন, আসামিরা কিভাবে সাধন করলেন এমন অসাধ্য কাজ? নিরাপত্তা সংশ্লিষ্টদের বরাতে যা জানা যাচ্ছে তা রীতিমতো সিনেমা। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে গতরাতে তারা কন্টেম সেলের ছাদ কেটে পালিয়ে যায়। তারা পালিয়ে যাওয়া 4 জনই বিভিন্ন হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। যদিও এ ঘটনার আধা ঘন্টা যেতেই কারাগারের কিছুটা দূর থেকে তাদের আটক করে পুলিশ। বগুড়া জেলা কারাগারের পূর্ব উত্তর কোণে 3টি কন্ডেম সেল রয়েছে। সেখানে 13 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিকে রাখা হয়েছে। পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, কারাগারের কন্ডেম সেলের ছাদ ফুটো করে রশির মাধ্যমে পালিয়ে যান 4 আসামি। 25 জন মঙ্গলবার দিবাগত রাত 3:55 তারা কন্ডেম সেলের ছাদ ছিদ্র করে বিছানার চাদর দিয়ে রশি বানিয়ে ছাদে ওঠেন। তাদের গায়ে কয়েদির পোশাক ছিল না। এরপর তারা ওই রশি বেয়ে উচ্চ প্রাচীর থেকে নেমে পাশের কর্তুয়া নদী সেতু পার হন। কারাগার থেকে কয়েকশো মিটার দূরে চেলোপাড়ার চাষি বাজার এলাকায় অবস্থান করছিলেন তারা। সেখান থেকে পালানোর প্রস্তুতি নেওয়ার সময় বগুড়া সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। বগুড়ার পুলিশ সুপার এসপি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আসামিরা তাদের ব্যবহার করা বিছানার চাদরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে সুযোগ মতো কারাগারের ছাদ ফুটো করে বাইরে বের হন তারা। এরপর কারাগারের সীমানা প্রাচীর টপকে মঙ্গলবার মধ্যরাতে তারা পালিয়ে যায়। বগুড়ার এসপি বলেন, পালিয়ে যাওয়ার পরপরই জেলা কারাগার থেকে আমাদের জানানো হয়। কারাগার থেকে তাদের ছবি দেওয়া হয় আমাদের। আমরা সেই অনুযায়ী রাতেই অভিযান শুরু করি। পরে ভোররাতে তাদের চাষি বাজার থেকে ফের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের জেলা টিবি কার্যালয়ে নেওয়া হলে কারাগারের সুপার এসে তাদের শনাক্ত করেন। এই ঘটনায় একটি মামলা হবে। মামলায় তাদের ফের আদালতে তোলা হবে। ওই আসামিরা হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম মঞ্জুর, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি গ্রামের আমির হামজা ওরফে আমির হোসেন, বগুড়া সদরের কোটরবাড়ি পশ্চিমপাড়ার ফরিদ শেখ এবং বগুড়ার কাহালু উপজেলার উলট পূর্বপাড়ার বাসিন্দা মোহাম্মদ জাকারিয়া। এদের মধ্যে জাকারিয়া বগুড়ার কাহালুর শিশু নাইম ভাটায় পুড়িয়ে ফেলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এছাড়া নজরুল ইসলাম মঞ্জুর ও আমির হোসেন 4টি হত্যা মামলায় মৃত্যুদণ্ড পেয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান অলিউল্লাহ বলেন, তারা কিভাবে জেলের কন্টেম সেলের ছাদ ছিদ্র করে পালিয়ে যায় সেসব তদন্তে প্রকাশ হবে। ওই 4 আসামিকে গ্রেপ্তারের পর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এর কার্যালয়ে নেওয়া হয়। এরপর পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন। সেখানে তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নতুন করে মামলা হবে। এরপর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।